ইতালিয়ান জব ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান? আজকের ভিডিওতে শিখবেন আরও 10টি গুরুত্বপূর্ণ বাস্তব ডায়লগ, যা বসের সাথে কথোপকথনে কাজে লাগবে। এবার দেখুন, বস আপনাকে আবার প্রশ্ন করেছেন, আপনি কি বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন? হ্যাঁ, বস আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনি কি বুঝতে না পারলে, মানে কোনো কাজ যদি বুঝতে না পারেন, তখন কি কাউকে যারা অভিজ্ঞ আছে তাদেরকে জিজ্ঞেস করেন? এটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা কিভাবে বলবে বস ইতালিয়ান ভাষায় আপনাকে? আপনাকে তো নিশ্চয়ই বাংলায় বলবে না, বলবে ইতালিয়ান ভাষায়। এভাবে বলবে, শুনুন আমার থেকে। চিয়েদি সে নন কাপিস্কি। চিয়েদি সে নন কাপিস্কি অর্থ, আপনি কি বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তাহলে চিয়েদি অর্থ কি? জিজ্ঞাসা করেন। চিয়েদি অর্থ জিজ্ঞাসা করেন। তারপরে আছে সে। সে অর্থ যদি। সে অর্থ যদি। আর নন অর্থ না, আমরা সব সময় জানি। আর কাপিস্কি। কাপিস্কি অর্থ বুঝেন। কাপিস্কি অর্থ বুঝেন। হ্যাঁ, তাহলে কি? কিয়েদি সে নন কাপিস্কি। কিয়েদি সে নন কাপিস্কি অর্থ, আপনি কি বুঝতে না পারলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তাহলে এবার দেখুন, যোগাযোগ দক্ষতা বোঝাতে আপনাকে এই প্রশ্নটা বস এভাবে ইতালিয়ান ভাষায় বলবেন। এবার উত্তরে আপনি কি বলবেন? আপনি উত্তরে অবশ্যই বলবেন, হ্যাঁ, আমি বুঝতে না পারলে জিজ্ঞাসা করি। আমি বুঝতে না পারলে জিজ্ঞাসা করি, এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলুন আমার সাথে। সি chiedo se non capisco। সি chiedo se non capisco অর্থ, হ্যাঁ, আমি বুঝতে না পারলে জিজ্ঞাসা করি। এবার দেখুন, সি অর্থ হ্যাঁ, chiedo অর্থ জিজ্ঞাসা করি, chiedo অর্থ জিজ্ঞাসা করি, সে অর্থ যদি, নন অর্থ না, কাপিস্কো অর্থ বুঝি। যদি আমি না বুঝি তাহলে জিজ্ঞাসা করি। সি chiedo se non capisco। শেখার মনোভাব বোঝাতে আপনি এই বাক্যটি বলতে পারেন। এবার পরে বস আবার আপনাকে প্রশ্ন করেছে, দেখুন, আপনি কি সময় মতো কাজ শেষ করেন? আপনি কি সময় মতো কাজ শেষ করেন? বস ইতালিয়ান ভাষায় এভাবে বলবে, শুনুন। ফিনিসকি ইল লাভোরো ইন টেম্পো। ফিনিসকি ইল লাভোরো ইন টেম্পো অর্থ, আপনি কি সময় মতো কাজ শেষ করেন? তাহলে দেখুন, এখানে ফিনিসকি। ফিনিসকি অর্থ শেষ করেন। ইল অর্থ এইটি বা ওইটি। লাভোরো অর্থ কাজ। ইন টেম্পো অর্থ সময় মতো। ফিনিসকি ইল লাভোরো ইন টেম্পো অর্থ, আপনি কি সময় মতো কাজ শেষ করেন? কাজের দক্ষতা যাচাই করতে বস আপনাকে এভাবে ইতালিয়ান ভাষায় জিজ্ঞেস করবে। এবার আপনি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আমি সময় মতো শেষ করি। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আপনার এভাবে। সি ফিনিস্কো ইন টেম্পো। সি ফিনিস্কো ইন টেম্পো বলুন। সি ফিনিস্কো ইন টেম্পো অর্থ, হ্যাঁ, আমি সময় মতো শেষ করি। তাহলে দেখুন, সি অর্থ হ্যাঁ, ফিনিস্কো অর্থ শেষ করি, ইন টেম্পো অর্থ সময় মতো। সি ফিনিস্কো ইন টেম্পো অর্থ, হ্যাঁ, আমি সময় মতো শেষ করি। নির্ভরযোগ্যতা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন, মানে বসকে ভরসা দিতে পারেন এভাবে বলে। তবে কাজের ক্ষেত্রেও আপনার সেটা প্রমাণ দিতে হবে, না হলে কাজ থাকবে না। এবার দেখুন, বস আপনাকে পরে প্রশ্ন করেছে, আপনি কি পরিষ্কারভাবে কাজ করেন, বা আপনি কি পরিষ্কারভাবে কাজ রাখেন? তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বস এভাবে আপনাকে বলবে, মানতিয়েনি ইল লাভোরো পুলিতো। মানতিয়েনি ইল লাভোরো পুলিতো। হ্যাঁ, এটার অর্থ, আপনি কি পরিষ্কারভাবে কাজ রাখেন? তাহলে মানতিয়েনি মানে কি? মানতিয়েনি অর্থ রাখেন, ইল অর্থ এইটি বা ওইটি, লাভোরো অর্থ কাজ, আর পুলিতো অর্থ পরিষ্কার। তাহলে মানতিয়েনি ইল লাভোরো পুলিতো এর অর্থ, আপনি কি পরিষ্কারভাবে কাজ রাখেন? কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা জানতে চেয়ে, আপনি কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেটা জানতে চেয়ে বস আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে। তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আমি সব সময় পরিষ্কার রাখি। খুব বিনয়ের সাথে ভদ্রভাবে বলবেন, হ্যাঁ, আমি সব সময় পরিষ্কার রাখি। তাহলে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, সি তেঙ্গো তুত্তো পুলিতো। সি তেঙ্গো তুত্তো পুলিতো। হ্যাঁ, খুব সহজ এবং ফানি ফানি লাগছে আমার কাছে এই ইতালিয়ান সেন্টেন্সটি। সি তেঙ্গো তুত্তো পুলিতো অর্থ, হ্যাঁ, আমি সব সময় পরিষ্কার রাখি।
সি অর্থ হ্যাঁ, তেঙ্গো অর্থ রাখি, তুত্ত অর্থ সব, পুলিত অর্থ পরিষ্কার। সি তেঙ্গো তুত্ত পুলিত অর্থ হ্যাঁ আমি সব সময় পরিষ্কার রাখি। শৃঙ্খলা বোঝাতে বা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাতে আপনি এভাবে বসকে কনভিন্স করবেন। এবার দেখুন পরে বস আবার আপনাকে কি প্রশ্ন করে। আপনি কি নতুন কাজ শিখতে চান? আপনার কাজ শেখার আগ্রহ থাকতে হবে, সেটা জানতে চেয়ে বস আপনাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, vuoi imparare cose nuove, vuoi imparare cose nuove অর্থ আপনি কি নতুন কাজ শিখতে চান? দেখুন vuoi অর্থ আপনি চান, imparare অর্থ শিখতে, তাহলে কি হলো vuoi অর্থ আপনি চান, imparare অর্থ শিখতে, cose অর্থ জিনিস, cose অর্থ জিনিস, nuovo অর্থ নতুন। তাহলে vuoi imparare cose nuove অর্থ আপনি কি নতুন কাজ শিখতে চান? শেখার আগ্রহ, আপনার শেখার আগ্রহ আছে কিনা সেটা জানতে চেয়ে বস আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে। তখন আপনি উত্তরে কি বলবেন? আপনি বলবেন, আপনি না বললে তো আপনার কাজটা হবে না, তাই অবশ্যই আপনাকে হ্যাঁ বলতে হবে, যে হ্যাঁ আমি সব সময় নতুন কিছু শিখতে চাই। কারণ আপনি শিখতে না চাইলেও আপনার শিখতে চাইতে হবে, আপনি কাজ করতে গেছেন, আপনাকে কাজ করতেই হবে, তাই আপনাকে এটা মেনে নিতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। তাহলে এটাকে আপনি ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন যে হ্যাঁ আমি সবসময় নতুন কিছু শিখতে চাই? এটাকে বলবেন সি ভোলিও ইম্পারারে সেম্প্রে। সি ভোলিও ইম্পারারে সেম্প্রে অর্থ হ্যাঁ আমি সবসময় নতুন কিছু শিখতে চাই। দেখুন সি অর্থ হ্যাঁ, ভোলিও অর্থ আমি চাই, ইম্পারারে অর্থ শিখতে, আর সেম্প্রে অর্থ সবসময়। তাহলে পুরো বাক্যটি কি হবে? সি ভোলিও ইম্পারারে সেম্প্রে অর্থ হ্যাঁ আমি সবসময় নতুন কিছু শিখতে চাই। আপনার মনের ইচ্ছা বা কাজের উন্নতির ইচ্ছা বোঝাতে আপনি এভাবে বসকে উত্তর দিতে পারেন। এবার বস আপনাকে আবার প্রশ্ন যদি করে এভাবে, আপনি কি কাজ নিয়ে সিরিয়াস? ইতালিয়ান ভাষায় এভাবে বলবে আপনাকে, সেই সেরিও সুল লাভোরো, সেই সেরিও সুল লাভোরো অর্থ আপনি কি কাজ নিয়ে সিরিয়াস, মানে খুব গুরুত্বের সাথে কি আপনি কাজ করেন? হ্যাঁ এখানে দেখুন সেই অর্থ আপনি, সেই অর্থ আপনি, সেরিও অর্থ, সেরিও অর্থ সিরিয়াস, সেরিও অর্থ সিরিয়াস, আর সুল অর্থ সম্পর্কে, সুল অর্থ সম্পর্কে, আর লাভোরো অর্থ কাজ, লাভোরো অর্থ কাজ। তাহলে সেই সেরিও সুল লাভোরো, সেই সেরিও সুল লাভোরো অর্থ আপনি কি কাজ নিয়ে সিরিয়াস? হ্যাঁ কাজের মনোভাব যাচাই করতে বস আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে। এবার আপনি উত্তরে বলবেন হ্যাঁ আমি কাজকে গুরুত্ব দেই। এটাকে ইতালিয়ান ভাষায় বলুন আমার সাথে, সি প্রেন্দো ইল লাভোরো সেরিয়ামেন্তে, সি প্রেন্দো ইল লাভোরো সেরিয়ামেন্তে। আবার বলুন, সি প্রেন্দো ইল লাভোরো সেরিয়ামেন্তে অর্থ হ্যাঁ আমি কাজকে গুরুত্ব দেই। এবার দেখুন সি অর্থ হ্যাঁ, প্রেন্দো অর্থ গ্রহণ করি, ইল অর্থ টি, লাভোরো অর্থ কাজ, এরপরে আছে সেরিয়ামেন্তে, সেরিয়ামেন্তে অর্থ গুরুত্ব দিয়ে, সেরিয়ামেন্তে অর্থ কি? গুরুত্ব দিয়ে। তাহলে পুরো বাক্যটি হবে সি প্রেন্দো ইল লাভোরো সেরিয়ামেন্তে অর্থ হ্যাঁ আমি কাজকে গুরুত্ব দেই। দায়িত্বশীলতা বোঝাতে আপনি এভাবে বসকে উত্তর দিতে পারেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিয়ান শিখে কাজ করতে চায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে আবার আগামী লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই লেসনটি বারবার প্র্যাকটিস করুন।